বয়স তো হয়েছে, সেই তুলনায় ভালো আছে। একটু হালকা একটু অসুবিধা আছে, সেটা হচ্ছে পায়ে স্ট্রেংথটা একটু কম পাই, হাঁটুতে জোরটা কম পাই, যার জন্য চলাফেরা করা মুশকিল হয়। মাঝে মাঝে হয় কি ওই মাথা ঘুরায় বলে তো একটা, যে মাথা ঘুরে হয়তো ব্যালেন্স আউট হয়ে যায়, এইটুকুই সমস্যা হয়। আর ডায়াবেটিস এটা তো অনেক দিন ধরেই আছে, 20-25 বছর ধরেই আছে, চলছে। আর কোনো রকম অসুখ বিসুখ নাই, খাই দাই আড্ডা মারি ঘুরি, ভালোই আছে। মানে এমনি যদি শুনি আপনার আসলে দিন কাটে কিভাবে? আমার দিন কাটে আসলে মেইনলি তো মানে ঘরে আমার একটা নাতি আছে, আমার কেউ তো উপরে যান নাই, দেখতে পারেন নাই, আমার মেজো ছেলের ছেলে নাতি, তো তার সঙ্গেই আমার মেইনলি ম্যাক্সিমাম টাইমটা কাটে। আর হলো এই নাটক টাটক দেখি, টিভি চ্যানেল দেখি, এই তো বাস হয়ে যায় তাতে সময়। মনে পড়ে ঠিক ওইভাবে মনে পড়ে না, কারণ ওইভাবে দেখা হয় না। আমি আপ টু ডেট দেখি, তো ওই পুরোনোগুলিতে কম দেখানো হয়। একটা মনে পড়া আছে না যে এই হয়েছিল ওই হয়েছিল, যে নস্টালজিক যে ব্যাপারটা, সেটা খুব একটা নাই। কারণ হচ্ছে এটা একটু অ্যানালিসিস করতে হবে। সেটা হলো যে কোনো প্রফেশনে মানুষ যাই শিখে, সেটা কিন্তু মাঝখানে যদি একটা গ্যাপ দেয়, সেটা 2 বছর 5 বছর বা 10 বছর যদি গ্যাপ দেয়, তারপরেও কিন্তু সেটা সে ভোলে না, সে কিন্তু করতে পারে। কিন্তু এইটাই একটা এমন একটা প্রফেশন, এমন একটা মিডিয়া এটা, যেটা মানে যদি 3-4 বছর যদি গ্যাপ পড়ে, তারপরে কিন্তু সেটার আর ওই কী বলে মানে কন্টিনিউশন থাকে না, বা সেই মেধাটা থাকে না, এক্সপ্রেশনগুলি চেঞ্জ হয়ে যায়। যেহেতু আমি এটা ছেড়ে দিছি, করি না, যার ফলে এটা ভুলে থাকা খুব একটা কষ্ট হয় না, বা খুব একটা যে মানসিকভাবে চিন্তাভাবনা করা, এটা আর হয় না। 13 বা 14 সালে, হ্যাঁ, ওই সময় লাস্ট করলাম কি মনে নাই, মানে বলতে পারবো না অনেকদিন। যেহেতু অ্যাটাচমেন্টটা নাই, ইনভলভমেন্টটা নাই, কমিটমেন্টটাও নাই, যার ফলে কোনো কিছু আর এখন ওইরকম মনে থাকে না। না না, অভিমানও না, বয়সের কারণেও না। আমার চেয়েও বেশি বয়স অনেকে করতেছে। আমার এটা আসলে হয়েছে কি, আমি যখন প্রথম এই জগতে আসি অভিনয়, আমার প্রথম শুরু কিন্তু নাটকে অভিনয়, তারপরে নাটক অভিনয় থেকে রেডিও, টেলিভিশন, তারপরে ফিল্ম, এইভাবে হয়েছে। তো আমি যখন প্রথম এই প্রফেশনে আসি, তখন কিন্তু কেউ আমাকে বলে নাই যে এটা করে। মানুষ বলে না, গার্জিয়ানরা, যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো বা এটা পড়ো, এই প্রফেশনে যাও, এই প্রফেশনে যাও ইন ফিউচার। তো আমি যখন করি তখন কিন্তু এটা কেউ আমাকে বলে নাই যে তুমি এটা করো, বা কেউ আমাকে ফোর্স করে নাই যে তুমি এটা করো। আমি আমার মনে ভালো লাগছে করছি, এবং এই করা থেকেই শেষ পর্যন্ত করছি, যাই করি। তো এই করাটা যেহেতু আমি কারো কথায় করি নাই, ছাড়াটাও কিন্তু আমি কারো কথায় করি নাই। আমাকে কেউ বলে নাই যে তুমি বুড়া হয়ে গেছো, বা তোমার সেই নাই, গেট আপ নাই, বা এটা সেটা, এরকম কিন্তু কেউ আমাকে বলে নাই। যেহেতু আসছি আমি নিজের ইচ্ছায়, ছেড়েও দিছি নিজের ইচ্ছে। এর মধ্যে অন্য কোনো অভিমান, দুঃখ, ফ্রাস্ট্রেশন বা আর কিছুই নাই। আর কেন, আমি যখন এই লাইনে আসি তখন তো আমি স্টুডেন্ট, স্কুলে পড়ি, তো তখন আমি অভিনয় আসছি, ওইটা একটা মজা লাগছে, একটা স্বাদ লাগছে, একটা আনন্দ লাগছে, একটা মনের একটা খোরাকের মতো মনে হয়েছে, যেমন এটা করে আমার তৃপ্তি হয়েছে বা আনন্দ হয়েছে। ছাড়ার পরে কেউ কিন্তু আমাকে বলে নাই যে আপনি ছাড়লেন কেন। আমাকে প্রশ্ন করে যে কী হলো, আপনাকে দেখি না, আপনি করেন না। আমি করি না, কেন করেন না, আমার ইচ্ছা হয় না, করি না। যার জন্য আলাদা কোনো সেপারেট নাই, একই ফিলিংস। ধরাতে যে আনন্দ, ছাড়াতেও এই আনন্দ। আরেকটা কথা ফিলোসফিক্যালি বলতে হয়, মানুষের কিন্তু একসময় রিটায়ারমেন্ট লাগে, একটা বয়সে না একটা বয়সে রিটায়ারমেন্ট লাগে, এবং রিটায়ারমেন্টের পরে চলে যেতে হয় এই দুনিয়া থেকে। এটা তো একদম 100% প্র্যাকটিক্যাল একটা কথা।
মানুষ একটু ক্রাইসিসে পড়ে, অসুবিধায় পড়ে, বিভিন্ন হ্যাসেলের মধ্যে পড়ে। আমার মানে আল্লাহর রহমতে এই পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটে নাই, যার ফলে আমার মানে ওই অভাব কিছু হয়নি। প্রাপ্তি মানুষের ভালোবাসা পেয়েছে, এক। দুই হচ্ছে পথে ঘাটে মানুষের মাঝে যখন চলাফেরা করেছে, মানুষের যে মানে চোখে মুখে যেই কি বলে একটা অ্যাপ্রিসিয়েশন পাইছে, ওইটাই কিন্তু আমার প্রাপ্তি। ইকোনমিক্যালি বা ফাইন্যান্সিয়ালি যে বিরাট কিছু পাইছি তা না, এবং সেটা কোনোদিন চিন্তাও করি নাই। মানুষের যে প্রশংসাটা পাইছি, মানে এটা চিন্তা করা যায় না, এটা কোনো মানে লিমিটেশন করা বা এটার কোনো মাপা সম্ভব না। অপ্রাপ্তি এমন কিছু নাই, মানে আমি হিসাব করলে নাই। আমি একটা খেয়ে পড়ে ভালো আছি, সুস্থ আছি, যতক্ষণ কার্যক্ষমতা ছিল, যতক্ষণ মানে জব স্যাটিসফ্যাকশনটা ছিল, ততক্ষণ একটা জব করে গেছি। ইন্ডাস্ট্রি নিয়ে কোনো কিছু চিন্তা নাই এখন, আর ওখান থেকে পাওয়ার কিছু নাই। যা পাওয়ার বা যেটুকু আমার করার বা যেটুকু আমার ক্ষমতা, সেটুকু কিন্তু হয়ে গেছে। সেটা আপনারা যাই বলেন, আমার কিন্তু হয়ে গেছে। আমি মনে করি যে আমার আর কিছু করার নাই, এবং এখন যেখানে আমি আছি সেটা নিয়েই আমি হ্যাপি, আমি সুখী, এবং এটা স্যাটিসফাইড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।